এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলছেন আমাকে ভালোবাসো, আমার সঙ্গে মুহাব্বত করো। কিন্তু আজকে যুবকের দিকে তাকাও, অবৈধ প্রেম নিয়ে আসে আর বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই, মনে শান্তি নাই। আমি বলবো কেমনে শান্তি থাকবে? আজকে তুই আল্লাহর হুকুম মানো না, আল্লাহ যেই পথে বলছেন সেই পথে চলো না, তুই আজকে অবৈধ প্রেম করতে যাও, এজন্যই তো শান্তি নাই। যুবকের আজকে অবৈধ প্রেম করে আজকে জীবন নষ্ট, যৌবন নষ্ট, পড়ালেখা নষ্ট, সব নষ্ট। ঠিক তেমনি একটা মর্মান্তিক ঘটনা, অবৈধ প্রেম করার কারণে কি পরিণতি হয়েছে বাস্তব ঘটনা শুনেন। ইসরাত জাহান ইস্পা নামের একটা যুবতী বোন কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এই বছর ভর্তি হয়েছে, নতুন বছর, তার বয়স 18-20 প্লাস। এরে নবীর আশিক উম্মতের দল, ফর্সা চেহারা, 5 ফুট 2 ইঞ্চি লম্বা। এরে নবীর আশিক ভালো করে শুনো, অবৈধ প্রেমের গজবটা কেমন। এই ইসরাত জাহান ইস্পা কলেজে ভর্তি হয়ে গেল, সেকেন্ড ইয়ারের ছাত্র শামীম নামের একটা যুবক এই ইস্পার দিকে তাকাইলো, নজর পড়ে গেল, চক্ষু তো সরাইল না। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন লিয়াবুদুন আই লিয়াশিকুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার সঙ্গে, একমাত্র আমার সঙ্গে প্রেম করার জন্য। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা তো জানায় দিয়েছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার সঙ্গে প্রেম করার জন্য। কিন্তু আজকে যুবক এবং যুবতীদের কি হালাত, আমার আল্লাহকে বাদ দিয়া আল্লাহর হুকুম ছেড়ে তারা আজকে অবৈধ প্রেম শুরু করলো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমাকে ভালোবাসতে চাও, আমরা তো বুঝতে পারলাম আল্লাহ বলছেন আমি তোমাদের সঙ্গে প্রেম করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন আমরা বললাম মালিক আপনি আমরা আপনাকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায়া দেন যেই বান্দা আমাকে ভালোবাসতে চায় সেজন্য আপনি নবীকে অনুসরণ করে, ইতাআত করে। হামসিরাত মুস্তাফা দরতামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি
আয়ে পেসার। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ তাআলা তো বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীর ইতাআত করো, নবীকে মান্য করো। নবীকে ভালোবাসার মাধ্যমে, নবীর সুন্নাত মানার মাধ্যমে নবীকে ভালোবাসা হয়ে যাবে, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন আমরা বলবো আল্লাহ যদি আমরা তোমাকে ভালোবাসি তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ভালোবাসলে কি হবে জানো? আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলতেন আমাকে ভালোবাসো, আমার সঙ্গে মুহাব্বত করো। কিন্তু আজকে যুবকের দিকে তাকাও, অবৈধ প্রেম নিয়ে আসে আর বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই, মনে শান্তি নাই। আমি বলবো কেমনে শান্তি থাকবে? আজকে তুই আল্লাহর হুকুম মানো না, আল্লাহ যেই পথে বলছেন সেই পথে চলো না, তুই আজকে অবৈধ প্রেম করতে যাও, এজন্যই তো শান্তি নাই। যুবকের আজকে অবৈধ প্রেম করে আজকে জীবন নষ্ট, যৌবন নষ্ট, পড়ালেখা নষ্ট, সব নষ্ট। ঠিক তেমনি একটা মর্মান্তিক ঘটনা, অবৈধ প্রেম করার কারণে কি পরিণতি হয়েছে বাস্তব ঘটনা শুনেন। ইসরাত জাহান ইস্পা নামের একটা যুবতী বোন কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এই বছর ভর্তি হয়েছে, নতুন বছর, তার বয়স 18-20 প্লাস। এরে নবীর আশিক উম্মতের দল, ফর্সা চেহারা, 5 ফুট 2 ইঞ্চি লম্বা। এরে নবীর আশিক ভালো করে শুনো, অবৈধ প্রেমের গজবটা কেমন। এই ইসরাত জাহান ইস্পা কলেজে ভর্তি হয়ে গেল, সেকেন্ড ইয়ারের ছাত্র শামীম নামের একটা যুবক এই ইস্পার দিকে তাকাইলো, নজর পড়ে গেল, চক্ষু তো সরাইল না। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ও মুমিন, যখন তোমাদের চক্ষু কোনো বিন্নারীর দিকে যায় তখন তোমার চক্ষুটা নামায় রাখো, তোমার লজ্জা স্থানের হেফাজত করো, এটাই তোমার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা তুমি যা করো সব আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহর হুকুমকে মানলো না শামীম। এই দিক থেকে ইসরাত জাহান ইস্পা নামের সেই যুবতী, আল্লাহ তাআলা কি আদেশ করছেন, পর্দার হুকুম মানলো না। আল্লাহ তাআলা বলেন মুমিন নারীদেরকে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিন নারী, তোমাদের চক্ষুকে হেফাজত করো। যখন ভিন্ন পুরুষের দিকে তোমার চক্ষুটা চলে যায় তখন তুমিও তোমার চক্ষুকে নামাও, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। কিন্তু আজকে যুবতী বোন তো আল্লাহর হুকুম মানলো না, তাদের সঙ্গে অবৈধ প্রেম হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, এবার অবৈধ প্রেম আস্তে আস্তে চলতেছে, দিন যায়, মাস যায়, বছর শেষে নতুন বছর শুরু হয়। দুজনকে খুবই ভালোবাসে, খুবই মুহাব্বত করে, অবৈধ প্রেম। কিন্তু ইসরাত জাহান ইস্পা, তাকে সবাই ইস্পা নামেই ডাকে। এই ইস্পা সে দেখতে লাগলো শামীম তার কাছে গোপন কিছু পেতে চায়।
তখন স্পষ্ট ভাষায় বলে, শামীম তুমি শোনো, আমার দ্বারা অবৈধ কাজ করা সম্ভব না, আমি জেনা করতে পারবো না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। এবার শামীম বলবো, কেন ইসপা, কেন নয়? আমি তো তোমাকেই ভালোবাসি, আমি তো তোমাকেই ভালোবাসি, তুমি কেন আমার ডাকে সাড়া দিবা না? তখন ইসপা ডাক দিয়া বলে, শামীম তুমি শোনো, দেখো এখন পর্যন্ত আমাদের বিবাহ হয় নাই, বিবাহ হওয়ার পর তুমি যা চাও তাই করতে পারবা, বিবাহের আগে আমি কোনো মতেই দিব না, কারণ বিবাহ না হইলে, আমার যদি তোমার সঙ্গে বিবাহ না হয়, ব্যাপারটা একটু চিন্তা করো, যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে কবুল না করেন, বিবাহতে কবুল না করেন, তুমি যদি আমার স্বামী না হও, তাহলে আমার অবস্থাটা কি হবে তুমি তা চিন্তা করো। এবার শামীম কথায় রাগ হয়ে গেল, আংটি খুলে তার হাতে পরাইয়া দিল, বলল, এই নাও আমার আংটি তোমাকে পরাইয়া দিলাম, এখন তো কোনো বাধা নাই, তুমি তো আমার বধূ হয়েই গেলা। এবার ইসপা বলে, শুধু আংটি পরানোর দ্বারা তো বউ হওয়া যায় না, শুধু আংটি পরানোর দ্বারা বউ হওয়া যাবে না, শরিয়াত আছে, কাজী আছে, সমাজ আছে, কেউ মানবে না, তোমার পিতা মাতাও মানবে না, আমার পিতা মাতাও মানবে না, এই অবৈধ সম্পর্ক মানবে না, মানবে না। এরে নবীর আশিক উম্মতের দল। এবার বলল, এই কথা বলতে বলতে ইসপা তার হাত থেকে আংটিটা খুলে তার দিকে, শামীমের দিকে ফিকে মেরে চলে গেল। এবার শামীম বলল, সহজে দেহ দিলি না, এবার তো একটু চক্রান্ত করতেই হয়, আমি বড় লোকের সন্তান, আমি যা চাই তাই করি, স্বার্থ হাসিলের জন্য যা মন চাই তাই করি, ঠিক সে পরিকল্পনা। এবার এটা পরের দিন স্কুলে গেল, অনেক টাকা ডাকলো, ইসপা শোনো, কিন্তু ইসপা তো তার কথায় উত্তর দিল না, ইসপা তার কথায় ভ্রুক্ষেপ করলো না। এক পর্যায়ে সে তার সামনে যা দাঁড়ায় গেল, বলো, ইসপা গতকালকে যেই কথা তোমাকে বলছিলাম, তুমি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আমি এই কথা এমনি ঠাট্টা করে বলছিলাম, তুমি এতটা চটে যাবে আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করো। ইসপা তো তাকে মনে প্রাণে ভালোবাসতো সত্যিই, অল্প একটু কথাই তার মনটা গলে গেল। এরে নবীর উম্মত শোনো, এরপরে ইসপা তার দিকে তাকে হাসি মারলো। এবার শামীম তাকে বলল, ও ইসপা শোনো, আজকে বিকালে ঘুরতে যাব, ক্লাস শেষ করে আমার সঙ্গে আসো, আমি অপেক্ষায় থাকবো। ঠিক তেমনি সে অপেক্ষায় রইল মোটর সাইকেল নিয়ে। ইসপা ক্লাস শেষ করার পর সে চলে আসলো, আসার পর বলল, আমি তো চলে আসলাম। তখন শামীম বলল, সময় বেশি বাকি নাই, তোমাকে ঘুরতে নেওয়ার পর, ঘুরে আসার পর আমি আমার জরুরি মিটিং আছে, মিটিংয়ে যাব। এরে নবীর আশিক উম্মতের দল, এই কথা বলে সে বলল, তাড়াতাড়ি ওঠো, ঘুরতে যাব। এবার তারা চলে গেল। অনেক সময় ঘুরতে ঘুরতে লোকালয় ছেড়ে নির্জনে চলে গেল। চলে যাওয়ার পর অনেক গল্পগুজব করলো। গল্পগুজব করার পর তারা ফিরে আসলো। তারা এবার বাড়ি থেকে রওনা। বলল, এবার ইসপা খেয়াল করে দেখলো, ইসপা দেখতে লাগলো যেই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কথা, সেই রাস্তা দিকে না অন্য রাস্তা দিয়ে চলতেছে। সে মনে মনে ভাবলো, আমি একটা মহিলা মানুষ, আমি হয়তো বা কয়টা রাস্তায় চিনি, হয়তো এটা গোপন রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাবে, এই জন্য কিছু বলল না। কিন্তু শামীম যে এত বড় মারাত্মক একটা চক্রান্ত করছে, ইসপা তো বুঝতে পারে নাই। এ যুবক, তারপরও কি তুই অবৈধ প্রেম করবি? তুই একটু খেয়াল করে দেখ সামনে কি ঘটনা ঘটে। মাইকের আওয়াজ যত দূর যায়, ও যুবতী বোন, অবৈধ প্রেম ছেড়ে দাও, ছেড়ে দাও। অবৈধ প্রেম করে জীবনটা ধ্বংস। এবার একটা বাড়ি নিকট যায়, শামীম গাড়ি থামালো। বলল, ইসপা বলল, এটা কোন জায়গা? বলল, এটা আমার একটা অন্তরগ্ন বন্ধুর বাড়ি।
এখানে একদিন তোমার কথা বলার পর বলল তোমাকে দেখতে চাইলো, এজন্য আমি তোমাকে নিয়ে আসলাম। এবার শামীম বলবো সময় বেশি বাকি নাই, চলো চলে যাবো, সন্ধ্যা হয়ে যায়। বলো চলো, আমার তো ভয় করতেছে। এবার শামীম বলবো ভয় করার কোনো চিন্তা নাই, আমি তো তোমার সঙ্গে আছি, কেন ভয় করো? এবার তারা ঘরে প্রবেশ করলো। এবার ইসপা বলল কোনো মানুষ নাই, ভূতের বাড়ি নাকি? বলল না, ওই যে কথার আওয়াজ শোনা যায়, একটা রুম থেকে কথার আওয়াজ আসতেছে। এবার ওই ঘরের রুমে চলে গেল। যাওয়ার পর ইসপা যে অবস্থা দেখলো, ইসপা দেখলো চক্রান্ত করে শামীম তার ইজ্জত লুণ্ঠন করতে চায়। দেখলো চার পাঁচটা যুবক মদ পান করে মদে বিভোর, চোখে কামনার আগুন। এবার বলল ইসপা, এই শামীম তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? শামীম এবার বলল, এই ইসপা তোর কাছে আমি সহজে তোর দেহটা চাইছিলাম, দেখ নাই, এজন্য আজকে আমি তোকে এই অবস্থা করলাম। এবার ইসপা বলল, তোর মতো লম্পটকে ভালোবেসে আমি জীবনে বড় ভুল করেছি। ও মা, ও বোন, এখন তুমি যতই ভুল করেছি বলো, কাজ হবে না। আল্লাহ তাআলা তো বলছেন তোমার চক্ষুকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, পর্দা মানো। তুমি তো পর্দা মানো নাই, ইসলামের হুকুমকে উপেক্ষা করে চলছো, এজন্যই তো তোমার এমন একটা বিপদ। এরে নবীর আশিক উম্মতের দল। এবার শামীমকে বলল তুমি একটা লম্পট, তুমি এত দুশ্চরিত্র আমি কোনোদিন জানি নাই, আমাকে যেতে দাও। এবার ইসপা যাওয়ার জন্য প্রস্তুত। শামীম বলবো, ইসপা শোন, তোকে তো যাইতে আমি এখানে আনি নাই, তোকে যাওয়ার জন্য তো আমি আনি নাই। এর নবীর আশিক উম্মতের দল। এবার শামীম তার সুন্দর দেহের উপরে ঝাঁপায়া পড়লো। ইসপা তার পায়ে হাত দিয়ে বলল, শামীম তুমি আমার সর্বনাশ করো না, তোমার ভালোবাসার দাবি, আমার সর্বনাশ করো না, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও। শামীম কোনো কথা শুনলো না, দর্শন করা শুরু করলো। একে একে এসে দর্শন করার পর অপরদিকে সে দর্শন করার পর একে একে তার সমস্ত দুষ্ট ছেলেরা তাকে দর্শন করা শুরু করলো। মেয়েটা এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল, বেশ হয়ে গেল, হুশ হারায় ফেললো। এরপরও কি যুবক, এরপরও কি যুবতী বোন, তুমি অবৈধ প্রেম থেকে বাঁচবা না, তুমি অবৈধ প্রেম থেকে কি তুমি বাঁচবা না? এটা তো মাত্র একটা ঘটনা। এরকম যুবককেও ব্ল্যাকমেল করা হয়, যুবতীকেও করা হয়, শান্তি নাই, সুইসাইড করে মারা যায়। ঠিক সে এরকম অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন দুপুরবেলা ইসপার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর পাশে একটা মেয়েকে বসা দেখলো। বলল, এই মেয়ে, এটা কোন জায়গা? মেয়েটি মৃদু হেসে বলল, জানো না, এখানে অবলা অসহায় মেয়েদেরকে দর্শন করা হয় টাকার বিনিময়ে, এখানে টাকার বিনিময়ে ইজ্জতকে হরণ করা হয়। তখন সে বুঝতে পারলো যে শামীম তার দেহটাকে পতিতালায় বিক্রি করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল। পতিতালায় অনেক বোন এরকম দুর্ঘটনার শিকার হওয়ার পর এরকম পতিতালায় চলে যায়। এজন্য বোন আমার, তোমার পায়ে হাত রেখে বলি, ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি, এই অবৈধ প্রেম থেকে বাঁচো, অবৈধ প্রেম থেকে বাঁচো, হেফাজত থাকো, অবৈধ প্রেম থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর হুকুম মানো, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। এর নবীর আশিক উম্মতের দল। এরকম অনেক মেয়েদের জিন্দেগি নষ্ট, অনেক ঘটনা আছে, আজকে সময় কম, বলতে পারলাম না, অন্য কোনো মাহফিলে দেখা হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। অবৈধ প্রেম থেকে আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুক।